প্রায় অর্ধেকটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব মেলায়। তো কোন মেলায় যাচ্ছি, কি করছি এবং কিভাবে রেডি হচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে পুরো ভিডিওটা সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সুলেখা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে হলো গেট রেডি উইথ মি। তো চলো, আজকে আমি এই শাড়ি আর এই ব্লাউজটা নিয়েছি। কমলার সাথে সবুজ কালারটা নাকি খুব ভালো যায়, তো আমি তাই এই কম্বিনেশনটা বেছে নিয়েছি। তার সাথে তাহলে একটু হারটার ইতিহাস বলি। এই হারটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল গান্ধী মেলাতে। তো এতদিন পরা হয়নি, তো ছিল হারটা, যেহেতু অনেক দিন থেকেই ছিল আর আমার নতুন জিনিস কবে পরবো সেটা নিয়ে আমি খুব উৎসুক হয়ে থাকি। দেরি না করেই কিন্তু আমি শাড়ির কালার দেখে না, হারের কালার দেখে শাড়িটা ব্যবহার করেছি আর ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর আমার রেডি হওয়া মানে, আমি তো তোমাদের আগেই বলেছি, আমি মুখে কোনো ক্রিম ব্যবহার করি না, শুধু হালকা পাতলা একটু লিপস্টিক নিই, চোখে হালকা পাতলা কাজল নিই, মাথাটা একটু বেঁধে নিলে আর টিপ সিঁদুরটা পরে নিলেই। আর তোমরা জানো, আমি যখন কোথাও রেডি হই না, আমার প্রত্যেকবারই নেল পালিশ পরতে মনে থাকে না। এবারও হয়েছে সেম। আবার কখনো কখনো এমনও হয়েছে আমি মাঝ রাস্তায় চলে গেছি আর নেল পালিশ পরতে মনে নেই। এরকম আমার সাথে প্রায়ই হয়। তোমাদের কার কার সাথে এরকমটা হয়ে থাকে অবশ্যই জানিও। আর এরকমটা হলে কিভাবে তার সলিউশন করব আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, ততক্ষণে মেলাটাও দেখতে থাকো আর আমি বলতে থাকি। আসলে আমার সাথে যদি এরকম ঘটনাটা ঘটে, আমি তখন কিন্তু আমার ব্যাগে সবসময়ের জন্য এক্সট্রা একটা নেল পালিশ ভরে রাখি। হ্যাঁ, তোমরাও ভরে রেখে দিও, কিন্তু মানি পার্সে আমি ভরে রাখি। আর যখনই আমার এরকম সিচুয়েশনটা হয়, তখন আমি রাস্তাঘাটে নেল পালিশ পরে নিচ্ছি। কথা বলতে বলতে আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি। আর হ্যাঁ, মেলা গিয়ে আমি সেরকম কিছুই কেনাকাটা করি না, শুধু একটু ঘুরে দেখি আর খাওয়া দাওয়া করে চলে আসি। আর আমার ছেলের বায়না, ও একটা গাড়িতে উঠবে, তো উঠেছিল। আর আমরা চলে এসেছি বাড়িতে। আমাদের যেটা প্রধান কাজ সেটা হলো, যেরকম পরিপাটি করে সেজে গুজে গেছিলাম, ওই পরিপাটি অবস্থাটা ঠিকঠাক করে আবার আগের মতো গুছিয়ে রাখা। তো সাজতে যতক্ষণ না সময় লাগে, ওই নিজেকে আবার আগের মতো তৈরি করতে তার থেকে বেশি সময় লাগে। কি ঠিক বললাম? আর জানো তো, আমি এরকম বেনুনি করে খুব মাথা বাঁধি কম। তো আমাকে বেনুনি করলে বেশি ভালো লাগে না খোলা চুলে বেশি ভালো লাগে, সেটা একটু কমেন্ট করে জানিও তো। আসলে আমি কোথাও গেলে যদিও খোলা চুলে যাই না, তবুও আমি যখন ভিডিও করি তখন তো খোলা চুলে করি। তো তোমরাই বলো, খোলা চুলে আমাকে বেশি ভালো লাগছে না বেনুনি করে বেশি ভালো লাগছে? আর জানো, এই বেনুনিটা খোলার পর চুলগুলো কেমন ক্রিপসি ক্রিপসি হয়ে গেছে, আর আমাকে এইরকম চুলটা খুবই ভালো লাগে। তো আমি তো এই চুলের প্রেমেই পড়ে গেলাম। সত্যি বলছি, ফটো না তুলে থাকতে পারলাম না। কয়েকটা ফটো আমি তুলেই নিলাম, এমনকি রিলসও করেছি। আর ফটোগুলো তো তোমাদের সাথে আগেই ভাগেই শেয়ার করে রেখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই অনেক দিন আগে এটা পেয়ে গেছো। যদিও এটা 1-1.5 মাস আগের ভিডিও, তোমরা তো বুঝেই গেছো। আগে মেলাতে হেঁটে হেঁটে আমি এখন প্রচুর ক্লান্ত, আর আমার ভিডিও করতে ইচ্ছে করছে না, ফটো তুলতেও ইচ্ছে করছে না। তো এখন তো ঘুমোতে যেতে হবে না, কি বলো তো? তো টাটা গাইস, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর অবশ্যই পেজটাকে ফলো করে দিও, তবেই তো আমার ভিডিওগুলো তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছবে। টাটা।